আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। সূরা মুজাদালা আয়াত 11 তে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে দুই শ্রেণীর মানুষের মর্যাদা বাড়িয়ে দেন। এক শ্রেণী হলো এলেমওয়ালা, আর এক শ্রেণী হলো ঈমানওয়ালা। তা আমরা ঈমানওয়ালাও আছি, এলেমওয়ালাও আছি। আল্লাহ আমাদের মর্যাদা নিজে বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে একমাত্র ভয় পেতে পারে যারা উলামা আছে। তাহলে এটা আল্লাহ স্বীকৃতি দিয়েছে, আলেমরা আল্লাহকে ভয় পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। কোরআনুল কারীমের সূরা বাকারা 269 এ আল্লাহ বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ নিজে যাকে চান তাকে জ্ঞান দেন, হিকমত দেন, আর যাকে হিকমত দেওয়া হলো তাকে পৃথিবীর অনেক অনেক কল্যাণ দেওয়া হলো। সুবহানাল্লাহ। সে জায়গায় আমরা আছি। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা লিতান ফিল মা। আলেমের জন্য দোয়া করতে থাকে সকল আসমান জমিনের যা আছে সব, এমনকি সমুদ্রে মাছ সহ দোয়া করে। সুবহানাল্লাহ। এতগুলি মর্যাদা কোরআন ও হাদিসে আমরা পেয়েছি। এই যে মর্যাদা আমরা পেলাম, আমাদের প্রয়োজন হলো ঐক্যের। আজকের বিষয়টাই হলো ওলামায়ে কেরামের মর্যাদা নিয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবলুল্লাহ। ঐক্যের এক নম্বর ভিত্তি হবে হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে ধারণ করো, অনৈক্য তৈরি করো না। তাহলে হাবলুল্লাহ তাফসীর সব মুফাসসির বলেছেন, হাবলুল্লাহ কিতাবুল্লাহ। আল্লাহর কিতাবটাই হবে ঐক্যের ভিত্তি। টুপি ঐক্যের ভিত্তি হবে না, হাত কোথায় বাঁধবে সেটা ঐক্যের ভিত্তি হবে না, জামাটা ঐক্যের ভিত্তি হবে না। বহু জায়গায় আছে মানুষ পাঞ্জাবি পরে না, বহু জায়গায় আছে মাথায় টুপি দেয় না, সে কি মুসলমান না? এরকম বহু মক্কা মদিনায় গেলে বহু মানুষ আছে। তাহলে ভিত্তিটা হবে হাবলুল্লাহ, এটাই আল্লাহ বলেছেন। এবং আরেকটা ভিত্তি হলো ইসলাম, মুসলমান, আমরা সবাই মুসলমান, এটা হবে ভিত্তি। কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তাহলে ভিত্তি তো আমাদের মুসলমান, সবাই মুসলমান, কোনো ভিন্নতা নেই। মুসলমান হওয়ার ক্ষেত্রে অন্য কোনোকে ইফতিরাকের জন্য তৈরি করা যাবে না। আরেকটি সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সবার কথা হলো যে আমরা মুসলমান, এবং ভিত্তি হবে আমাদের ইসলাম। ইসলামের উপরে আমরা একমত হব। আরেকটা ভিত্তির একটা জায়গা আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, শুনো, ইহুদিরা খ্রিস্টানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আর মুসলমানরা 73 দলে বিভক্ত হয়েছে। একটা দল শুধু মুক্তিপ্রাপ্ত দল। কালু ইয়া রাসূলুল্লাহ ওমান হিয়া। সেই মুক্তিপ্রাপ্ত দলটা তাহলে কোনটা? রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যে জায়গায় আছি সেটাই হলো মুক্তিপ্রাপ্ত দল। তাই ঐক্যের ভিত্তি আমরা পেয়ে গেছি, কোনো কিছু খোঁজা দরকার নাই। একজন শুনছিলাম যে হাত পাতে, কোথায় হাত পাতলে মারামারি লাগে আমাদের সমাজে, নামাজে হাত পাতে বুকে না নাবিকে, কেউ কেউ হাতই পাতেন, এমন এক গোষ্ঠীও কিন্তু আছে, এটাও শরীয়ত সমর্থিত। একদিন ইমাম সাহেবের চাকরি যায়, বুকে বাঁধলে হাত পাতলে চাকরি যায়, আরেকজন হলো নাবিতে বাঁধলেও চাকরি যায়। আরেক ইমাম এসে শুনছে এগুলো যে দুইজনের চাকরি গেছে, চিন্তা করছে আজকে দুই জায়গায় বাঁধা যাবে না, এই আল্লাহু আকবার বলে কপালে বাঁধছে। মুসলিমের নামাজের শেষে ধরছে, হুজুর এটা কি করলেন? শুনে, নাবিতে বাঁধলেও নামাজ হবে, বুকে বাঁধলেও হবে, না বাঁধলেও হবে। এখন যে এই যে চাকরি যাচ্ছে, এটা আমাদের কপালের দোষ, এই জন্য আমি কপালে বাঁধছি। ঘটনা কিন্তু আমাদের কপালের দোষ। আসুন আমরা সবাই মিলে ঐক্যের ভিত্তি ঠিক করি, কোরআন, ঐক্যের ভিত্তি ঠিক করে আমরা মুসলমান, ঐক্যের ভিত্তি ঠিক করে আমরা আল্লাহ এবং রাসূল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করবো। এই ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, একটি সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।